O khebo kaisa kaisa thanani usiro case na thangnai rokno jai khaike angmani belai kheno bangi tongkha kok aboni no kosol birkhung khola hekheba airport thanani usi Susanto Dev bahino bin thani complaint register khlaina thangmani register khlaya kari ulta o bornyo sikri sokrok khai birmani bai tini dorbanogo High Court hearing ungkha kok mangkha Gandhi Gram amtani lipikalur bo bini bahamjak bai bojagai airport ni police station thangmani tai FIR Romani Fiaba airport thanani usi Susanto Dev bini complaint register khlaya kare ulta a bornyo sikri sokrok khai rohoro sab beri sub inspector ni yaktui abon yaglono women high court a case thangsogyo tini high court ni haste police ni thaniwo o bebak pati munoti activity chanka high court tai haste police ni bakhaktui high court ni dorba phang okrano sajaka Mia Birkhung Kholan Thanan usi Susanto Dev no chakri ni suspend khlajaka nei abnoti advocate Purushottam Rai Bormontrai advocate Devojit sai khanar kha kok mathune rokno tam ongkha patimung কেলুদ কোন জায়গা বাড়ি গান্ধীগ্রাম পশ্চিমপাড়া কি কারণে আজকে আপনি এসেছেন? আমার বউ মারধর করছে আমি কেসে গেছিলাম না তারপরে তারা যে আমার বউ যে আমার নামে নামে নালি যে তারা আইয়া আমার 3বার আমার কইছে শাসাইছে কইছে আমি যদি না যাই নিজের থেকে বাইতে ধরে নিব এরপর 3বার গিয়ে গিয়ে দেয়া করছি এরপরে তারা আমার কোনো কেস লেগেছে না দূরে আমি তার কাছে কইছি আপনি কেস করতে গেছিলেন? হ্যাঁ কেস নিছেন না কোন থানায় গেছিলেন আপনি কেস করতে? নরসিংহ থানা হ্যাঁ নরসিংহ থানা আচ্ছা এই আপনার যে শাসাইছে ওই যে বাইকটা দূরে লয়ে যাইব কে শাসাইছে? তো ওই যমুনা ম্যাডাম নি কো যমুনা ম্যাডাম কি নাম? যমুনা ম্যাডাম এবার আপনি কোর্টে এসেছেন? কোথাও উকিল দোষী উকিল আমার পড়ো আনছে কবে থেকে আপনার মারধর করেছে কবে থেকে? হয়েছে কে তো আমার ফুলা বাইতে আসলো না ফুলা বাইক থাকতেও মারছে গেছে পরেও মারছে আমার বাড়ি ছেড়ে দিতাম বাইক থেকে যাইতাম বাড়ি বলে বোর কোন জায়গার বাড়ি দিলেন স্যার? গান্ধীগ্রাম পশ্চিমপাড়া পশ্চিমপাড়া। কি করেন আপনি? আমি আগে বাসাত কাজ টাজ করতাম আমার স্বামী মারা গেছে পরে ওই ছোটো ছোটো আসলো আমার 2 ছেলে 1 মেয়ে এরপর কাজ টাজ করতাম এরপরে পোলাও বড় হয়েছে দুনো পোলা এক পোলা অটো চালাইতো আরেক পোলা রাবারে কাজ টাজ করতো এটা কোন ছেলের বউ? বড় ছেলের কি নাম বড় ছেলের বউ? সুস্মিতা হ্যাঁ সুস্মিতা নাম থানা এফআইআর গ্রহণ করে না, বারবার আবেদন করার পরও থানা এফআইআর গ্রহণ করেনি এবং একজন আক্রান্ত মহিলা এয়ারপোর্ট থানায় 1 মাস আগে লিখিত অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ যাকে বলে কগনাইজেবল অফেন্স এটা ডিসক্লোজ করেছিল। স্বাভাবিকভাবে যখন কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে থানার দায়িত্ব এফআইআর গ্রহণ করা, থানা তো এফআইআর গ্রহণ করেনি, বিপরীতে মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয়েছে, আটক রাখা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এফআইআর উইথড্র করতে হবে। তো এর বিরুদ্ধে ওই ভুক্তভোগী মহিলা একজন মধ্যবয়স্ক নারী পুলিশ সুপারকে জানিয়েছিলেন লিখিতভাবে, তাও প্রায় 25 দিন পূর্বে। পুলিশ সুপারকে জানানোর পরও কিছু হয়নি। তো গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল, উনি বাধ্য হয়ে ওনার আইনজীবীদের মাধ্যমে আদালতে এসেছেন, তরুণ আইনজীবীদের মাধ্যমে। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপরও নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি, সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। তো উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন, সেটা আজকে জমা দেওয়া হয়েছে। এবং উচ্চ আদালত পুলিশকে দায়ী নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং আগামীকাল মামলাটা আবার উঠবে। এই হলো বিষয়। এখন যেটা প্রশ্ন উচ্চ আদালত জানতে চেয়েছেন যে এয়ারপোর্ট
এই থানাটা কোথায়। তখন আইনজীবীরা বললো, তরুণ আইনজীবী ওরা জানালো যে থানাটা এয়ারপোর্ট থানা এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে। তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি মৌখিকভাবে যে পর্যবেক্ষণ করলো সেটা হচ্ছে আগরতলা শহরের মধ্যে থানায় যদি এই অবস্থা হয় তো রাজ্যের অন্যত্র কোথায় কী হচ্ছে, এটা হচ্ছে উচ্চ আদালতের মৌখিক পর্যবেক্ষণ। আর আমরা জানি যে পূর্ব আগরতলায় থানায় এফআইআর নেওয়া হয়নি, একজন যুবককে থানায় ডেকে এনে যৌন নির্যাতন করা হয়েছিল। পরবর্তী সময় উচ্চ আদালতে মামলা হওয়ার পর এখন সবাইকে সাসপেন্ড করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনা এয়ারপোর্ট থানা ক্ষেত্রে ঘটেছে। এই ধরনের ঘটনা একদম নতুন নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সর্বত্রই কম বেশি হচ্ছে। এটাই একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। থানা কোথাও এফআইআর নেয় না। এফআইআর নেওয়ার ক্ষেত্রে থানার দারোগাবাবুরা কিংবা বড়োবাবু নিজেদের বিচার বিবেচনা কিংবা আইনের নির্দেশ অনুযায়ী চলেন না, তারা কোনো অদৃশ্য কর্তৃপক্ষের নির্দেশে চলেন। এবং কোন অদৃশ্য কর্তৃপক্ষ এটা আপনারা সবাই জানেন, বলা বাহুল্য। এখন দেখা যাক কী হয়, এবং মানুষকে বারবার আদালতে ছুটে আসতে হচ্ছে। স্যার এই যিনি ইয়া করেছেন আরও ওনার নামটা কি, মহিলার নাম? নামটা কি? নামটা তো আমি দেখে বলতে হবে। না ওই আবেদনকারীর নাম ঝুমা রয়েছে। ঝুমা। আচ্ছা, আর ওসিকে কি সাসপেন্ড করা হয়েছে? আমরা তো শুনলাম আদালতে জানিয়েছে সাসপেন্ড করা হয়েছে গতকাল, ওই এয়ারপোর্ট থানার ওসি।